স্বামীর অবর্তমানে দীর্ঘ ৩ বছর যাবৎ দেবরের সঙ্গে পরকীয়া প্রেম লীলায় মেতেছিলেন এই নারী। স্বামী কাজের জন্য বাইরে গেলে দেবরকে তার রুমের মধ্যে ডেকে এনে ওই সমস্ত কাজে প্রতিনিয়তই লিপ্ত হতেন তারা দুজন। ঘটনার দিন ওই নারী তার দেবরকে রুমের মধ্যে ডেকে এনে ওই সমস্ত কাজ করা অবস্থায় এলাকাবাসীর হাতে নাতে তারা ধরা পড়ে যান। আর ঠিক তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এই নারী এলাকাবাসীকে বলেন, আমার দেবরের সঙ্গে আমার ৩ বছরের সম্পর্ক এবং প্রতিনিয়ত আমরা ওই সমস্ত কাজে লিপ্ত হতাম, আমি আমার দেবরকে বিয়ে করতে চাই। কিন্তু এদিকে দেবর পুরো ঘটনাটিকে অস্বীকার করেন। সে বলেন, আমি আমার বাবির কাছে শুধু কথা বলতে এসেছি, খারাপ কোনো মতলব নিয়ে নয়, অন্য কোনো কাজে নয়। দর্শক শ্রোতা, এদিকে এলাকাবাসী এই বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সিরাজগঞ্জে। জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় এই নারীর। বিয়ের পর সংসার জীবনে একটি সন্তানও আসে, কিন্তু স্বামীর অবর্তমানে দীর্ঘ ৩ বছর যাবৎ এই নারী তার দেবরের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। কিন্তু এই বিষয়টা স্বামী জানতো না। স্বামী কাজের জন্য বাহিরে গেলে সেই সুযোগে একই ঘরের মধ্যেই থাকা দেবর তার স্বামীর আপন ভাই দেবরকে রুমের মধ্যে ডেকে আনতেন এবং তারা মাঝে মধ্যে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন। এভাবেই তাদের পরকীয়া প্রেম লীলা চলতেছিল। এক প্রকার বাবি যখন তার দেবরের প্রতি পুরোটাই আসক্ত হয়ে যায়, তখন তার স্বামীর উপর থেকে তার মন উঠে যায়। সে চিন্তা করে স্বামীকে ডিভোর্স দিয়ে দেবরের কাছে বিয়ে বসবেন। আর ঠিক তখন একটা বিষয় নিয়ে তার স্বামীর সাথে তার রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে ওই নারী বলে, আমি আর তোমার সংসার করবো না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এমন কথা বলে ওই নারী অভিমান করে তার বাবার বাড়িতে চলে যান। আর এদিকে দেবরকে আর পাওয়া যায় না। দেবরের সাথে তার একটা খাতিল রয়েছে, ভালোবাসা রয়েছে। দেবরকে ফোন করে বলে, আমি তো তোমার ভাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছি, তুমি একটু আমাদের বাড়িতে এসো। আর দেবরও পরকীয়া প্রেমিকার টানে ওই সমস্ত কাজ করার উদ্দেশ্যে ভাবির বাড়িতে চলে যায়। যাওয়ার পরবর্তীতে সারাদিন একসাথেই ছিল, যেহেতু আপন দেবর, কেউ সন্দেহ করেনি বিষয়টা। দর্শক শ্রোতা, রাত হলেই তারা দুজন একত্রিত হয়ে যায় এবং কি ওই সমস্ত কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। বাড়ির মধ্যে কয়েকজন ব্যক্তি বিষয়টা সন্দেহের চোখে দেখে এবং তাদেরকে খেয়াল রাখার চেষ্টা করে। আর রাত হলেই তাদের দিকে নজর রাখলেই দেখতে পায় তারা দুজন রাতের বেলা ওই নারী এবং তার দেবর তাদের ঘরের মধ্যে ওই সমস্ত কাজে লিপ্ত হয়। আর ঠিক তখনই পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে। ধরার পরবর্তীতে ওই নারীকে জিজ্ঞাসা করে, এটা কি শুরু করলেন আপনারা? তখন ওই নারী বলে, আমি ওকে বিয়ে করতে চাই। আর বিয়ের কথা বলেই ও আমার বাড়িতে এসেছে, ও আমার আপন দেবর। বিয়ের পর থেকে, আমার স্বামীর সংসারে যাওয়ার পর থেকে ৩ বছর যাবৎ আমার দেবরের সাথে আমার সম্পর্ক। আমি স্বামীর সাথে যতবার ওই সমস্ত কাজ করেছি তার চাইতে দ্বিগুণ আমি আমার দেবরের সাথে করেছি, কারণ আমি আমার দেবরকে বিয়ে করতে চাই। আর এদিকে দেবরকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি এই বিষয়টা জানি না, আমি বাবির সাথে দরকারি কথা বলতে এসেছি, বাবির অভিমান ভাঙিয়ে বাড়িতে নিয়ে যেতে এসেছি, বাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তারপর এলাকাবাসী বলে, যেহেতু দুইজনের 2 রকমের মত, আমরা আইনের হাতে তুলে দেব। তখন ওই নারী বলে, আমি প্রয়োজনে আইনের আশ্রয় নেব, আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে আমি এটার বিচার চাইব। তারপরেও আমি আমার দেবরকে ছাড়তে রাজি নই, যেহেতু 3 বছরের সম্পর্ক তার সাথে আমার, আমি তাকে বিয়ে করবো এবং সে আমাকে বিয়ে করতে হবে। দর্শক শ্রোতা, এক প্রকার ওই নারীর চাপ, সমাজের চাপ সইতে না পেরে ওই ব্যক্তি দেবর অবশেষে স্বীকার করেন যে হ্যাঁ, 3 বছরের সম্পর্ক ছিল, তবে আমার ভাবি আমার ভাইয়ের সংসারে ফিরে যাক, আমি এটাই চাই। কিন্তু ওই নারী বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর ওই দেবর রাজি হয় যে হ্যাঁ, ভাবিকে সে বিয়ে করবে। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একটা নারী আপনি কিভাবে বিশ্বাস করবেন? গড়ের ভিতরে যদি আপনার ভাইয়ের সাথে আপনার স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকে, এটা তো আপনি বোঝাটাই অসম্ভব। তবে একটা কথা বলি, বাংলার প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে বলতে চাই, আর যাই করেন অন্তত পক্ষে এমন কাজ করবেন না, ভাইয়ে ভাইয়ে শত্রুতা বাজিয়ে দেবেন না। এই সমস্ত নারীর কারণে আজকে ওই নারীর স্বামীর আপন ছোট ভাইয়ের সাথে পরকীয়া প্রেমের কারণে আজকে ভাইয়ে ভাইয়ে হয়তোবা এমন শত্রুতা লেগে যেতে পারে, এক ভাইকে পেলে হয়তোবা এক ভাই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কারণ বড় ভাইয়ের স্ত্রী বড় ভাই সক্রিয় থাকা অবস্থায় ছোট ভাই প্রেম করে বিয়ে করবে, এটা কোনো বড় ভাই মেনে নিতে পারবে না। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই নারীর কি হওয়া উচিত ওই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা কথা বলি, এই সমস্ত নারী যারা অন্যের সংসার ভেঙে আরেকজনের সংসার গড়ার চেষ্টা করে, তাদের সংসারে অটোমেটিক আল্লাহর রহমত থেকে আল্লাহর গজব পড়ে যায়। ভিডিওটি শেয়ার করবেন আর এই সমস্ত পরকীয়া আসক্ত নারীদের যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আল্লাহ হাফেজ।